ডিয়ার লার্নার্স, প্রজেক্ট ইউনাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব উইলিয়াম শেক্সপিয়ারের একটি বিখ্যাত ট্র্যাজেডি নাটক হ্যামলেট নিয়ে। হ্যামলেট হচ্ছে একটি প্লে এবং এটি প্রথম প্রকাশিত হয় 1603 সালে। আমরা এই প্লেটিতে রিভেঞ্জ, বিট্রেয়াল, লাভ, পাওয়ার স্ট্রাগল, ফিলসফি অফ লাইফ অ্যান্ড ডেথ এর মতো গুরুত্বপূর্ণ থিম দেখতে পাবো। চলো এবার শুরু করা যাক। অ্যাক্ট ওয়ান শুরু হয় ডেনমার্কের এলসিনোর ক্যাসলের বাইরে একটি ঠান্ডা অন্ধকার শীতের রাতে। একজন প্রহরী, এর নাম হচ্ছে ফ্রান্সিসকো, সেখানে পাহারা দিচ্ছিল। কিছুক্ষণ পরে আরো একজন প্রহরী, বার্নার্ডো, চলে আসে। এ সময় চারপাশ এতটাই অন্ধকার ছিল যে তারা কিছুই পরিষ্কারভাবে দেখতে পারছিল না এবং তারা খুবই নার্ভাস অনুভব করছিল। কিছুক্ষণ পর মার্সেলাস নামে আরো একজন প্রহরী এবং হ্যামলেটের ঘনিষ্ঠ বন্ধু হোরাসিও সেখানে চলে আসে। মার্সেলাস এবং বার্নার্ডো হোরাসিওকে সেখানে ডেকেছিল। এর একটি কারণ রয়েছে। এর কারণ হচ্ছে আগের কয়েক রাতে একটি ভয়ঙ্কর জিনিস তারা দেখেছিল। সেটি হচ্ছে কিং হ্যামলেটের ভূত। প্রথমে হোরাসিও তাদের কথা বিশ্বাস করেনি। সে ভেবেছিল এটি তাদের কল্পনা, কিন্তু হঠাৎ করে তাদের সামনে সেই ভূতটি আবার চলে আসে। সবাই ভয়ে আতঙ্কিত হয়ে যায়। এ সময় হোরাসিও লক্ষ্য করে যে ভূতটি ঠিক কিং হ্যামলেটের মতো, এমনকি সে একই আর্মর পরেছিল যা কিং হ্যামলেট যুদ্ধের সময় পরতেন। হোরাসিও মনে করে এই ভূতটি হয়তো ডেনমার্কের জন্য একটি বিপদের সংকেত, কারণ জীবিত অবস্থায় কিং হ্যামলেট নরওয়েকে যুদ্ধে পরাজিত করে তাদের কিছু জমি দখল করে নিয়েছিল। এখন নরওয়ের প্রিন্স ফর্টিনব্রাস সেই জমি ফেরত নিতে চায়। তাই হোরাসিও মনে করে এই ভূতটি হয়তো আসন্ন যুদ্ধ সম্পর্কে সতর্ক করতে এসেছে। এরপর যখনই ভোর হয়ে যায়, ভূতটি অদৃশ্য হয়ে যায়। তখন হোরাসিও সিদ্ধান্ত নেয় যে এই বিষয়টি অবশ্যই প্রিন্স হ্যামলেটকে জানানো জরুরি, কারণ ভূতটি হয়তো নিজের ছেলের সাথে কথা বলতে পারে। পরের দিন সকালে নতুন রাজা ক্লডিয়াস তার রাজসভায় কথা বলে। ক্লডিয়াস হলো মৃত কিং হ্যামলেটের ভাই এবং সে এখন বর্তমানে ডেনমার্কের রাজা। সে কুইন গার্ট্রুডকে বিয়ে করে নিয়েছে। এখানে কুইন গার্ট্রুড হচ্ছে হ্যামলেটের মা এবং কিং হ্যামলেটের ওয়াইফ। ক্লোডিয়াস রাজসভায় বলে সে তার ভাইয়ের মৃত্যুর জন্য খুবই দুঃখিত, কিন্তু একই সাথে তার নতুন বিয়ের জন্য সে আনন্দিত। এ সময় সে নরওয়ে এর প্রিন্স ফর্টিনব্রাসের সম্ভাব্য আক্রমণের বিষয়েও কথা বলে এবং সে যুদ্ধ এড়ানোর জন্য দূত পাঠায়। এরপর পলোনিয়াসের ছেলে লার্টেস ক্লডিয়াসের কাছে ফ্রান্সে ফিরে যাওয়ার জন্য অনুমতি চায়। ক্লডিয়াস তাকে অনুমতি দিয়ে দেয়। তারপর ক্লডিয়াস হ্যামলেটের সাথে কথা বলে। হ্যামলেট তখনও কালো পোশাক পরেছিল, কারণ সে এখনো শোক থেকে বের হতে পারেনি। এ সময় ক্লডিয়াস এবং গার্ট্রুড দুজনেই হ্যামলেটের সাথে কথা বলে আর দুঃখ না করতে বলে। ক্লডিয়াস এ সময় বলে মৃত্যু স্বাভাবিক এবং প্রত্যেক ছেলেকেই একদিন তার বাবাকে হারাতে হয়। ক্লডিয়াস হ্যামলেটকে তার পড়াশোনার জন্য উইটেনবার্গে ফিরে যেতে নিষেধ করে এবং ডেনমার্কেই থেকে যেতে বলে। তবে হ্যামলেট বাধ্য হয়ে অনুমতি যদিও দিয়ে দেয়, কিন্তু সে ভেতরে ভেতরে অসন্তুষ্ট ছিল। এরপর সবাই চলে যায় এবং হ্যামলেট একা হয়ে পড়ে এবং সে একা একাই গভীর দুঃখ প্রকাশ করে। সে এতটাই কষ্টে ছিল যে সে মৃত্যুর কথা ভাবছিল। সে মনে করছিল তার জীবন অর্থহীন হয়ে গিয়েছে। তার সবচেয়ে বড় কষ্ট ছিল তার মায়ের আচরণ। তার মা গার্ট্রুড তার বাবার মৃত্যুর খুব অল্প সময়ের মধ্যেই তার চাচা ক্লডিয়াসকে বিয়ে করে নিয়েছে। হ্যামলেট মনে করে এটি তার বাবার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। সে তার বাবাকে খুবই ভালোবাসতো এবং মনে করত কিং হ্যামলেট ছিলেন একজন মহান রাজা। এর কিছুক্ষণ পর হোরাসিও, মার্সেলাস এবং বার্নার্ডো হ্যামলেটের কাছে আসে। হ্যামলেট তার বন্ধু হোরাসিওকে দেখে খুবই খুশি হয়। এ সময় হোরাসিও তাকে সেই ভূতের কথা জানায়। হ্যামলেট এই কথা শুনে খুবই অবাক হয়। এরপর সে সিদ্ধান্ত নেয় যে সে নিজেই সেই ভূতকে দেখবে। অন্যদিকে পলোনিয়াস এর বাড়িতে লার্টেস ফ্রান্সে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। আচ্ছা, এখানে পলোনিয়াস হচ্ছে ওফেলিয়ার বাবা, আর ওফেলিয়া হচ্ছে হ্যামলেটের প্রেমিকা, আর লার্টেস হচ্ছে ওফেলিয়ার ভাই। এ সময় লার্টেস তার বোনকে হ্যামলেটের ভালোবাসা সম্পর্কে সতর্ক করে বলে হ্যামলেট যেহেতু একজন প্রিন্স, সে তার ইচ্ছে মতো অফেলিয়াকে বিয়ে করতে পারবে না। তারপর তাদের বাবা পলোনিয়াস লার্টেসকে জীবনে কিভাবে বুদ্ধিমানের মতো আচরণ করতে হবে সে সম্পর্কে একটা দীর্ঘ উপদেশ দেয়। এরপর পলোনিয়াস অফেলিয়াকে হ্যামলেট সম্পর্কে জিজ্ঞাসা করে। অফেলিয়া বলে হ্যামলেট তাকে ভালোবাসে,
কিন্তু পলোনিয়াস এটা বিশ্বাস করে না। এ সময় পলোনিয়াস অফিলিয়াকে হ্যামলেট থেকে দূরে থাকতে আদেশ দেয়। অফিলিয়া যেহেতু একজন বাধ্য মেয়ে, সে তার বাবার কথা মেনে নেয়। ওই রাতে হ্যামলেট, হোরাসিও, মার্সেলাস ক্যাসেলের বাইরে অপেক্ষা করছিল। হঠাৎ করেই ভূতটি আবার চলে আসে। হ্যামলেট ভূতটির সাথে কথা বলতে চায়। ভূতটি হ্যামলেটকে তার কাছে আসার জন্য ইশারা করে এবং হোরাসিও, মার্সেলাস হ্যামলেটকে থামানোর চেষ্টা করে, কারণ তারা ভয় পাচ্ছিল ভূতটি হয়তো হ্যামলেটের ক্ষতি করতে পারে। কিন্তু হ্যামলেট সাহসের সাথে ভূতটির পেছনে পেছনে চলে যায়। অবশেষে ভূতটি হ্যামলেটের সাথে কথা বলে এবং একটি ভয়ঙ্কর সত্য প্রকাশ করে দেয়। ভূতটি বলে সে হ্যামলেটের মৃত বাবার আত্মা। সে বলে ক্লডিয়াস তাকে হত্যা করেছিল। যখন কিং হ্যামলেট বাগানে ঘুমাচ্ছিলেন, তখন ক্লডিয়াস তার কানে বিষ ঢেলে তাকে হত্যা করে। এরপর ক্লডিয়াস তার সিংহাসন দখল করে এবং তার স্ত্রী গার্টুডকে বিয়ে করে। ভূতটি হ্যামলেটকে রিভেঞ্জ নিতে বলে, কিন্তু সে হ্যামলেটকে তার মা গার্টুডকে ক্ষতি করতে নিষেধ করে, বলে তার শাস্তি গডের উপর ছেড়ে দিতে। এ সত্য জানার পর হ্যামলেট ভীষণভাবে শকড এবং সে খুবই অ্যাংরি হয়ে পড়ে। সে প্রতিশোধ নেওয়ার জন্য প্রতিজ্ঞা করে। হোরাসিও, মার্সেলাস ফিরে এলে হ্যামলেট তাদেরকে কিছু না বলার জন্য শপথ করায়। সে বলে সে এখন পাগলের অভিনয় করবে, যাতে কেউ তার আসল পরিকল্পনা বুঝতে না পারে। আচ্ছা, এরপর একটু শুরু হয় পলোনিয়াসের বাড়িতে। পলোনিয়াস তার চাকর রেনাল্ডোকে ফ্রান্সে পাঠায় তার ছেলে লার্টেসের কাছে কিছু টাকা এবং চিঠি দেওয়ার জন্য। কিন্তু এর সাথে সাথে পলোনিয়াস তাকে একটি গোপন নির্দেশও দিয়ে দেয়। সে রেনাল্ডোকে বলে লার্টেসের উপর গোপনে স্পাই করতে এবং খুঁজে বের করতে সে সেখানে কেমন জীবন যাপন করছে। পলোনিয়াস আসলে একজন অত্যন্ত সন্দেহপ্রবণ, যাকে বলা হয় সাসপেশাস এবং কন্ট্রোলিং ফাদার। সে তার সন্তানের উপর বিশ্বাস করতে পারে না এবং সবকিছু নিজে জানতে চায়। কিছুক্ষণ পরে অফিলিয়া সেখানে প্রবেশ করে এবং সে খুব ভীত, উদ্বিগ্ন দেখাচ্ছিল। সে পলোনিয়াসকে বলে হ্যামলেট তার কাছে এসেছিল এবং এ সময় তার অবস্থা খুবই অদ্ভুত এবং ভয়ঙ্কর ছিল। হ্যামলেট এর পোশাক ছিল এলোমেলো, তার মুখ ছিল ফ্যাকাশে। সে অফিলিয়ার হাত শক্তভাবে ধরে তার মুখের দিকে গভীরভাবে তাকিয়েছিল, দীর্ঘ নিঃশ্বাস ফেলে, কিন্তু কোনো কথা না বলে এরপর চলে যায়। এইটি শুনে পলোনিয়াস সঙ্গে সঙ্গে বিশ্বাস করে যে হ্যামলেট প্রেমের কারণে পাগল হয়ে গিয়েছে। এটাকে বলা হয় লাভ সিকনেস। পলোনিয়াস মনে করে অফিলিয়া হ্যামলেটের সাথে যখন কথা বলা বন্ধ করে দেয়, এই কারণেই হ্যামলেট এই অবস্থায় পৌঁছে গিয়েছে। সে দ্রুত এই সিদ্ধান্ত নেয় যে এই বিষয়টি সে কিং ক্লডিয়াসকে জানাবে। এরপর ক্যাসলের ভিতরে কিং ক্লডিয়াস এবং কুইন গার্টুড হ্যামলেটের দুই পুরনো বন্ধু রোজেনক্র্যান্স এবং গিল্ডেনস্টার্নকে স্বাগত জানায়। তারা হ্যামলেটের আচরণ নিয়ে খুবই চিন্তিত ছিল। হ্যামলেট আগের মতো নেই, সে সবসময় দুঃখী, অদ্ভুত এবং বিচ্ছিন্ন অবস্থায় থাকে। তাই ক্লডিয়াস এবং গার্টুড একটি গোপন পরিকল্পনা করে। তারা রোজেনক্র্যান্স এবং গিল্ডেনস্টার্নকে বলে হ্যামলেটের সাথে সময় কাটাতে এবং গোপনে খুঁজে বের করতে কেন হ্যামলেট এমন আচরণ করছে। রোজেনক্র্যান্স এবং গিল্ডেনস্টার্ন এতে সম্মতি দিয়ে দেয়। এটি দেখায় যে তারা আসলে হ্যামলেটের প্রকৃত বন্ধু নয়, বরং তারা রাজা ক্লডিয়াসের প্রতি বেশি লয়াল। এরপর পলোনিয়াস এসে জানায় নরওয়েতে যে দূত পাঠানো হয়েছিল তারা ফিরে এসেছে এবং দূতেরা জানায় যে নরওয়ের রাজা প্রিন্স ফর্টিনব্রাসকে ডেনমার্ক আক্রমণ করতে নিষেধ করে দিয়েছে। এর পরিবর্তে ফর্টিনব্রাস পোল্যান্ডে আক্রমণ করবে। তারা শুধু ডেনমার্কের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে যাওয়ার অনুমতি চেয়েছে। এই খবর শুনে ক্লডিয়াস খুবই স্বস্তি পায়, কারণ ডেনমার্ক এখন যুদ্ধের বিপদ থেকে রক্ষা পেল। এরপর পলোনিয়াস তার ধারণার কথা বলে যে হ্যামলেট অফিলিয়ার প্রেমে পাগল হয়ে গিয়েছে। সে হ্যামলেটের লেখা প্রেমপত্র এবং কবিতাগুলো ক্লডিয়াস এবং গার্টুডকে দেখায় প্রমাণ হিসাবে। পলোনিয়াস একটি পরিকল্পনা দেয়। সে বলে অফিলিয়া হ্যামলেটের সাথে দেখা করবে এবং ক্লডিয়াস এবং গার্টুড লুকিয়ে থেকে তাদের কথোপকথন শুনবে। আচ্ছা, এই পরিকল্পনায় ক্লডিয়াস সম্মতি দিয়ে দেয়। এর কিছুক্ষণ পর হ্যামলেট একটি বই পড়তে পড়তে সেখানে প্রবেশ করে। পলোনিয়াস তার সাথে কথা বলতে চেষ্টা করে, কিন্তু হ্যামলেট অদ্ভুত আচরণ করে। সে পলোনিয়াসকে
ফিশমঙ্গার বলে ডাকে, যা একটি অপমানজনক শব্দ। আচ্ছা, পলোনিয়াস মনে করে হ্যামলেট সত্যি পাগল হয়ে গেছে, কিন্তু সে এটাও লক্ষ্য করে হ্যামলেটের কথার মধ্যে কিছু হিডেন মিনিং রয়ে গেছে। আসলে হ্যামলেট কিন্তু পাগল নয়, সে অভিনয় করছে। এজন্যই হিডেন মিনিংটা কিছুটা আঁচ করতে পারছে পলোনিয়াস। আচ্ছা, এরপর রোজেনক্র্যান্স এবং গিল্ডেনস্টার্ন প্রবেশ করে। তারা হ্যামলেটের সাথে কথা বলে। হ্যামলেট প্রথমে তাদের দেখে খুবই খুশি হয়, কিন্তু হ্যামলেট খুব দ্রুতই বুঝতে পারে যে তারা নিজের ইচ্ছায় আসেনি, তাদের ক্লডিয়াস পাঠিয়েছে। তারা শেষে সত্যিটা স্বীকারও করে নেয়। হ্যামলেট তাদের বলে তার জীবন থেকে সমস্ত আনন্দ হারিয়ে গিয়েছে, তার কাছে পৃথিবী এখন অর্থহীন এবং শূন্য মনে হয়। এর কিছুক্ষণ পরেই এই প্লেটিতে প্রবেশ করে কিছু অভিনেতা, যাদের প্লেয়ার্স বলা হয়ে থাকে। আচ্ছা, তারা ক্যাসলে আসে। হ্যামলেট তাদের দেখে খুবই খুশি হয়। সে একজন অভিনেতাকে ট্রয়ের পতন সম্পর্কে একটা স্পিচ দিতে বলে। অভিনেতা এতে আবেগ নিয়ে খুব সুন্দর একটা অভিনয় করে, যা হ্যামলেটকে মুগ্ধ করে ফেলে। কিন্তু অভিনেতারা চলে যাওয়ার পর হ্যামলেট নিজেকে নিয়ে সমালোচনা করতে শুরু করে। সে নিজেকে কাপুরুষ মনে করে। সে ভাবে একজন অভিনেতা কল্পিত চরিত্রের জন্য এত আবেগ যদি দেখাতে পারে, কিন্তু সে নিজে তার বাবার বাস্তব হত্যার প্রতিশোধ দিতে এখনো কিছু করতে পারেনি। অবশেষে হ্যামলেট একটি অসাধারণ পরিকল্পনা করে ফেলে। সে সিদ্ধান্ত নেয় যে অভিনেতাদের দিয়ে একটি মঞ্চনাটক করাবে, যেখানে একজন রাজাকে একইভাবে হত্যা করা হবে যেভাবে তার বাবাকে হত্যা করা হয়েছিল। হ্যামলেট বিশ্বাস করে যদি ক্লডিয়াস সত্যি খুনি হয়, তাহলে এই দৃশ্য দেখে সে ভয় এবং গিল্টি প্রকাশ করবে। এর মাধ্যমে হ্যামলেট নিশ্চিত প্রমাণ পাবে। হ্যামলেট আত্মবিশ্বাসের সাথে বলে, দ্য প্লেস, দ্য থিং, wherein I will catch the conscience of the king। এর অর্থ হচ্ছে, এই নাটকের মাধ্যমে হ্যামলেট রাজা ক্লডিয়াসের অপরাধ বোধ ধরতে পারবে। আচ্ছা, অ্যাক্ট 3 শুরু হয় যখন কিং ক্লডিয়াস এবং কুইন গার্ট্রুড রোজেনক্র্যান্স এবং গিল্ডেনস্টার্নের সাথে কথা বলছেন। গিল্ডেনস্টার্ন এবং রোজেনক্র্যান্স বলেন তারা হ্যামলেটের দুঃখ এবং পাগলামির প্রকৃত কারণ খুঁজে বের করতে পারেনি, তবে তারা রাজাকে জানান হ্যামলেট অভিনেতাদের আগমনে খুব খুশি হয়েছেন। ক্লডিয়াস এবং গার্ট্রুড সিদ্ধান্ত নেন যে তারা সেই সন্ধ্যায় নাটকটি দেখবেন। তারা চলে যাওয়ার পর ক্লডিয়াস এবং পলোনিয়াস গোপনে পরিকল্পনা করে হ্যামলেটের ওপর স্পাই করবে। যখন হ্যামলেট এবং অফিলিয়া দেখা করবে, হ্যামলেট যখন অফিলিয়ার সাথে দেখা করার জন্য একা একা প্রবেশ করে, তখন সে একটা কথা বলতে থাকে, টু বি অর নট টু বি। এটি হচ্ছে একটা সলিলকি। এর মাধ্যমে হ্যামলেট জীবন এবং মৃত্যু সম্পর্কে একটা গভীর চিন্তা প্রকাশ করে। সে ভাবতে থাকে, কষ্ট সহ্য করে বেঁচে থাকা ভালো নাকি মৃত্যুবরণ করে সব কষ্টে শেষ করা ভালো। সে বলে মানুষ বেঁচে থাকে কারণ তারা মৃত্যুর পর কি ঘটবে তা নিয়ে ভয় পায়। এরপর অফেলিয়া হ্যামলেটের সাথে দেখা করে এবং তার দেওয়া ভালোবাসার উপহারগুলো ফিরিয়ে দিতে চায়। হ্যামলেট রেগে যায় এবং তার সাথে কঠোরভাবে কথা বলে। সে অফেলিয়াকে নানারিতে যেতে বলে। আচ্ছা, নানারি হচ্ছে যেখানে মেয়েরা ধর্মীয়ভাবে জীবনযাপন করে। সে বলে নারীদের সে আর এখন বিশ্বাস করে না। সে বলে একসময় সে অফেলিয়াকে ভালোবাসতো, কিন্তু এখন আর ভালোবাসে না। হ্যামলেট এর এই কথাগুলো অফেলিয়াকে গভীরভাবে বিভ্রান্ত করে এবং কষ্ট দেয়। সে ভেঙে পড়ে এবং বিশ্বাস করে হ্যামলেট সত্যি পাগল হয়ে গেছে। হ্যামলেট চলে যাওয়ার পর ক্লডিয়াস এবং পলোনিয়াস লুকিয়ে থাকা স্থান থেকে বেরিয়ে আসে। এ সময় ক্লডিয়াস বুঝতে পারে হ্যামলেটের পাগলামির কারণ ভালোবাসা নয়। সে সন্দেহ করে হ্যামলেটের মনে আরো বিপজ্জনক কোনো কিছু রয়েছে। তাই ক্লডিয়াস সিদ্ধান্ত নেয় হ্যামলেটকে ইংল্যান্ডে পাঠানোর জন্য, যাতে ডেনমার্ক থেকে সে দূরে থাকতে পারে এবং ক্লডিয়াসের নিরাপত্তা এর মাধ্যমে নিশ্চিত হয়ে যায়। আচ্ছা, এরপর সেই সন্ধ্যায় ক্যাসলের হলে নাটকটি শুরু হয়। হ্যামলেট তার বিশ্বস্ত বন্ধু হোরাসিওকে ক্লডিয়াসের প্রতিক্রিয়ার উপর সতর্কভাবে পর্যবেক্ষণ করতে বলে। হ্যামলেট আসলে হোরাসিওকে বিশ্বাস করে, কারণ হোরাসিও ছিল শান্ত, বুদ্ধিমান ও সৎ। হ্যামলেট বিশ্বাস করে ক্লডিয়াস যদি সত্যি খুনি হয়, তাহলে নাটক দেখার সময় সে তার অপরাধবোধ প্রকাশ করবে। এই নাটকটি খুবই নীরবে একটা দৃশ্য দিয়ে শুরু হয়, যেখানে দেখানো হয় একজন রাজাকে ঘুমন্ত অবস্থায় তার কানে বিষ ঢেলে হত্যা করা হচ্ছে, ঠিক সেই পদ্ধতিতে যেভাবে হ্যামলেটের বাবাকে হত্যা করা হয়েছিল। পুরো নাটক চলার সময় ক্লডিয়াস
খুবই ভয় পেয়ে যায় এবং সে দাঁড়িয়ে পড়ে। সে আলো জ্বালানোর জন্য চিৎকার করে এবং খুব দ্রুত কক্ষ থেকে বেরিয়ে যায় এবং তার এই প্রতিক্রিয়ায় প্রমাণ করে যে সে অপরাধী। হ্যামলেট এবং হোরাসিও এখন নিশ্চিত যে ক্লডিয়াসই কিং হ্যামলেটকে হত্যা করেছে। হ্যামলেট এখন খুবই উত্তেজিত এবং সে আত্মবিশ্বাসী অনুভব করে, কারণ সে তার প্রমাণ পেয়ে গিয়েছে। এরপর যখন নাটকটি শেষ হয়ে যায়, নাটকের পর ক্লডিয়াস হ্যামলেটকে ভয় পেতে শুরু করে। সে সিদ্ধান্ত নেয় হ্যামলেটকে সে অবিলম্বে ইংল্যান্ডে পাঠাবে। ক্লডিয়াস গোপনে হ্যামলেটের মৃত্যুর পরিকল্পনাও করে ফেলে। এদিকে ক্লডিয়াস প্রার্থনা করারও চেষ্টা করে এবং গডের কাছে ক্ষমা চায়। সে স্বীকার করে নেয় যে সে তার ভাইকে হত্যা করেছে, কিন্তু সে বুঝতে পারে যে সত্যিকারের অনুশোচনাও সে করতে পারছে না, কারণ সে এখন তার অপরাধের পুরস্কার, রাজমুকুট এবং রানী উপভোগ করছে। হ্যামলেট নীরবে প্রবেশ করে। সে দেখে ক্লডিয়াস প্রার্থনা করছে। এ সময় ক্লডিয়াসকে হত্যা করার একটা সহজ সুযোগ ছিল, কিন্তু হ্যামলেট তখন তাকে হত্যা করে না, কারণ সে মনে করে ক্লডিয়াস যদি প্রার্থনা করার সময় মারা যায় তাহলে সে স্বর্গে চলে যাবে। হ্যামলেট সম্পূর্ণ প্রতিশোধ নিতে চায়, তাই সে অপেক্ষা করার সিদ্ধান্ত নেয় যতক্ষণ না ক্লডিয়াস তার পাপের মধ্যে থাকবে। পরে হ্যামলেট তার মা গার্ট্রুডের কক্ষে যায়। প্লনিয়াস একটি পর্দার আড়ালে লুকিয়ে থাকে তাদের কথা শোনার জন্য। হ্যামলেট রাগের সাথে তার মায়ের সাথে কথা বলে। সে অভিযোগ করে তার বাবার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, কারণ সে ক্লডিয়াসকে বিয়ে করেছে। হ্যামলেট কঠোর এবং আবেগপ্রবণ ভাবে কথা বলে যাতে তার মা তার ভুল বুঝতে পারে। গার্ট্রুড ভয় পেয়ে যায় এবং সে সাহায্যের জন্য চিৎকার করে। এ সময় পর্দার আড়ালে লুকিয়ে থাকা পলোনিয়াসও চিৎকার করে ওঠে। হ্যামলেট মনে করে সেখানে হয়তো ক্লডিয়াস লুকিয়ে আছে। রাগের মধ্যে হ্যামলেট তার তরোয়াল দিয়ে পর্দার ভিতরে আঘাত করে। পরে সে দেখতে পায় ক্লডিয়াস নয়, সে পলোনিয়াসকে হত্যা করেছে। এটি একটা ভয়াবহ ভুল। হ্যামলেট পলোনিয়াসকে একজন ফুলিশ মানুষ মনে করে। সে বলে এই মানুষটি গুপ্তচর বৃত্তির কারণে মারা গেছে। এরপর হঠাৎ হ্যামলেট তার বাবার গোস্ট আবার দেখতে পায়। শুধুমাত্র হ্যামলেটই গোস্টকে দেখতে পায়। গোস্ট হ্যামলেটকে তার প্রতিশোধ নেওয়ার জন্য বলে, তবে তার মায়ের প্রতি দয়ালু হতে বলে। গার্ট্রুড গোস্টকে দেখতে পায় না, তাই সে বিশ্বাস করে হ্যামলেট মনে হয় সত্যি পাগল হয়ে গিয়েছে। হ্যামলেট গার্ট্রুডকে বলে সে পাগল নয়, সে অভিনয় করছে। সে তার মাকে অনুরোধ করে ক্লডিয়াসকে সমর্থন না করার জন্য। এরপর হ্যামলেট পলোনিয়াসের মৃতদেহ কক্ষ থেকে টেনে বেরিয়ে চলে যায়। এবার অ্যাক্ট 4 শুরু হয় যখন হ্যামলেট পলোনিয়াসকে হত্যা করেছে। কুইন গার্ট্রুড ভয় ও আতঙ্কে দ্রুত কিং ক্লডিয়াসের কাছে যায় এবং সব ঘটনা জানায়। সে বলে হ্যামলেট সম্পূর্ণ পাগল হয়ে গেছে এবং বিপজ্জনক হয়ে উঠেছে। সে আরো জানায় যে হ্যামলেট পলোনিয়াসকে হত্যা করেছে। এ খবর শুনে ক্লডিয়াস খুবই আতঙ্কিত হয়ে পড়ে, কারণ সে বুঝতে পারে পর্দার আড়ালে যদি সে নিজে থাকতো তাহলে হ্যামলেট তাকেই হত্যা করতে পারত, অর্থাৎ হ্যামলেট ক্লডিয়াসকে হত্যা করতে পারত। তখন সে ভাবে হ্যামলেট এখন তার জীবন ও সিংহাসনের জন্য বড় হুমকি। তাই সে সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেয় যে হ্যামলেটকে ইংল্যান্ডে পাঠাবে এবং গোপনে সে তাকে সেখানে হত্যা করার একটা পরিকল্পনা করে। এদিকে হ্যামলেট পলোনিয়াসের মৃতদেহ লুকিয়ে রাখে। যখন রোজেনক্র্যান্স এবং গিল্ডেনস্টার্ন তাকে জিজ্ঞেস করে যে মৃতদেহ কোথায় রেখেছে, হ্যামলেট সরাসরি উত্তর দিতে অস্বীকার করে এবং তাদের সেখানে অপমান করে এবং বলে তারা রাজার গুপ্তচর হিসেবে কাজ করছে। যাই হোক, শেষ পর্যন্ত হ্যামলেট তাদের সঙ্গে ক্লডিয়াসের কাছে যেতে সম্মত হয়। ক্লডিয়াসের সামনে হ্যামলেট জানায় পলোনিয়াসের মৃতদেহ কোথায় লুকানো আছে। ক্লডিয়াস তাকে জানায় যে অবিলম্বে ইংল্যান্ডে তাকে যেতে হবে, অর্থাৎ অবিলম্বে হ্যামলেটকে ইংল্যান্ডে চলে যেতে হবে। যাই হোক, হ্যামলেট সম্মত হয়, কিন্তু ক্লডিয়াস গোপনে ইংল্যান্ডের রাজার কাছে একটি চিঠি পাঠায় যেখানে হ্যামলেটকে হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছিল। আচ্ছা, এরপর হ্যামলেট যখন ইংল্যান্ডে যাচ্ছিল, যাওয়ার পথে হ্যামলেটের দেখা হয়ে যায় প্রিন্স ফোর্টিনব্রাসের একজন সেনাবাহিনী সদস্যর সাথে। ফোর্টিনব্রাস একটি ছোট ও মূল্যহীন জমির জন্য পোল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছে। এত তুচ্ছ বিষয়ে এত মানুষের জীবন ঝুঁকিতে ফেলা দেখে হ্যামলেট খুবই অবাক হয়ে পড়ে। সে নিজের সাথে ফোর্টিনব্রাসের তুলনা করে লজ্জা অনুভব করে। সে বুঝতে পারে তার কাছে প্রতিশোধ নেওয়ার মতো শক্তিশালী কারণ থাকা সত্ত্বেও এবং বাবার হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে সে এত দেরি করছে। তখন হ্যামলেট সিদ্ধান্ত নেয় যে আর বেশি চিন্তা নয়, এবার কাজ করার সময়। সে ঘোষণা করে এখন থেকে তার চিন্তা হবে ব্লাডি, অর্থাৎ সে প্রতিশোধ নেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত। এদিকে ডেনমার্কে অফেলিয়া সম্পূর্ণ
পাগল হয়ে যায়। তার বাবার মৃত্যু এবং হ্যামলেটের প্রত্যাখ্যানের কারণে অফেলিয়া সম্পূর্ণ পাগল হয়ে গেছে। সে অদ্ভুত গান গায় এবং অসংলগ্ন কথা বলে। সবাই তার জন্য খুবই করুণা অনুভব করে। অল্প সময়ের মধ্যেই পলোনিয়াসের ছেলে লার্টেস ফ্রান্স থেকে ফিরে আসে। সে অত্যন্ত রাগান্বিত এবং বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে চায়। সাধারণ মানুষও তাকে সমর্থন করে এবং এমনকি তাকে রাজা হওয়ার পরামর্শ মানুষ দেয়। এটি দেখায় যে ক্লডিয়াসের ক্ষমতা খুবই এখন দুর্বল হয়ে পড়েছে। ক্লডিয়াস চতুরতার সাথে এবার লার্টিসকে শান্ত করে এবং তাকে বোঝায় যে হ্যামলেটই পলোনিয়াসের মৃত্যুর জন্য দায়ী। ক্লডিয়াস কৌশলে লার্টিসের রাগকে নিজের স্বার্থে ব্যবহার করে। এ সময় হোরাসিও হ্যামলেটের কাছ থেকে একটি চিঠি পায়। চিঠিতে লেখা থাকে যে জলদস্যুরা হ্যামলেটের জাহাজ আক্রমণ করেছিল এবং তাকে ডেনমার্কে ফিরিয়ে এনেছে। হ্যামলেট হোরাসিওকে গোপনে দেখা করার অনুরোধ করে। এই অপ্রত্যাশিত ঘটনাটি হ্যামলেটের জীবন বাঁচায় এবং তাকে প্রতিশোধ নেওয়ার আরেকটি সুযোগ করে দেয়। এরপর ক্লডিয়াস এবং লার্টেস হ্যামলেটকে হত্যা করার একটি বিপজ্জনক পরিকল্পনা তৈরি করে। ক্লডিয়াস একটি তলোয়ার যুদ্ধের আয়োজন করার প্রস্তাব করে। লার্টেস সম্মত হয় এবং সিদ্ধান্ত নেয় যে বিষ মাখানো তরোয়াল ব্যবহার করবে যাতে সামান্য আঘাতেই হ্যামলেট মারা যায়। ক্লডিয়াস আরও একটি বিকল্প পরিকল্পনা রাখে। যদি তরোয়াল যুদ্ধ ব্যর্থ হয় তাহলে সে হ্যামলেটকে বিষ মাখানো মদ পান করাবে। শেষে কুইন গার্ট্রুড একটি দুঃখজনক সংবাদ নিয়ে আসে, অফেলিয়া নদীতে ডুবে মারা গেছে। এটি দুর্ঘটনা নাকি আত্মহত্যা তা স্পষ্ট ছিল না। লার্টিস খুবই ভেঙে পড়ে এবং আরো বেশি রাগান্বিত হয়ে ওঠে। ক্লডিয়াস চিন্তিত হয়ে পড়ে কারণ অফেলিয়া এর মৃত্যু লার্টিসের রাগকে আরো বাড়িয়ে পরিস্থিতিকে বিপজ্জনক করে তুলতে পারে। এবার অ্যাক্ট 5 শুরু হয় একটি কবরস্থানে। দুজন গ্র্যাভডিগার অফেলিয়ার জন্য কবর প্রস্তুত করছে। এ সময় তারা তর্ক করছে অফেলিয়া কি খ্রিস্টান ধর্মীয় নিয়ম অনুযায়ী যথাযথ দাফনের যোগ্য, কারণ অফেলিয়ার মৃত্যু আত্মহত্যার মতো মনে হচ্ছে। গির্জার নিয়ম অনুযায়ী আত্মহত্যাকারীরা পূর্ণ ধর্মীয় সম্মান পায় না, কিন্তু অফেলিয়া একজন অভিজাত পরিবারের মেয়ে হওয়ায় সে বিশেষ সুবিধা পাচ্ছে। কবর খোঁড়ার সময় এই গ্র্যাভডিগাররা মৃত্যুকে নিয়ে অদ্ভুত এক রসিকতা করে। তারা বলে একজন গ্র্যাভডিগার এমন একটি ঘর অর্থাৎ কবর তৈরি করে যা বিচার দিবস পর্যন্ত টিকে থাকে। এ সময় হ্যামলেট এবং হোরাসিও সেখানে আসে। হ্যামলেট পুরনো কবর থেকে তোলা কিছু খুলি দেখে খুব চিন্তায় ডুবে যায়। সে উপলব্ধি করে ধনী বা গরিব, শক্তিশালী বা দুর্বল, শেষ পর্যন্ত সবাইকেই ধুলোয় পরিণত হতে হয়। সে ইউরিক নামের এক রাজপুরোহিতের খুলি তুলে নেয়। ছোটবেলায় সে এই ইউরিককে চিনত, যে মানুষকে সবসময় হাসাতো, মজা করত। এ দৃশ্য হ্যামলেটকে নাড়া দেয়। সে ভাবে আলেকজান্ডার দি গ্রেট বা জুলিয়াস সিজার এর মতো মহান ব্যক্তিরাও শেষ পর্যন্ত মাটির সঙ্গে মিশে গেছে। এরপর অফেলিয়ার মৃতদেহ সেখানে আনা হয়, অর্থাৎ অফেলিয়ার ফিউনারেলের শেষ প্রস্তুতি চলে। প্রথমে হ্যামলেট জানতো না যে কে মারা গেছে। যখন সে বুঝতে পারে এটি অফেলিয়া, তখন সে আবেগে বিস্ফোরিত হয়ে যায়। লার্টিস শোকে পাগল হয়ে কবরের মধ্যে লাফিয়ে পড়ে এবং শেষবারের মতো তার বোনকে জড়িয়ে ধরে। এই দৃশ্য দেখে হ্যামলেট নিজেও কবরের মধ্যে ঝাঁপ দেয়। সে ঘোষণা করে সে অফেলিয়াকে 40,000 ভাইয়ের চেয়েও বেশি ভালোবাসত। তার এবং লার্টিসের মধ্যে এ সময় তীব্র ঝগড়া ও মারামারি শুরু হয়। এই মুহূর্তটি প্রমাণ করে যে হ্যামলেট সত্যি অফেলিয়াকে ভালোবাসত, যদিও সে তাকে অনেক কষ্ট দিয়েছিল। এরপর ক্লডিয়াস লার্টিসকে তাদের গোপন পরিকল্পনার কথা মনে করিয়ে দেয়। পরদিন হ্যামলেট হোরাসিওকে জানায় ইংল্যান্ডে যাওয়ার পথে কি ঘটেছিল। সে গোপনে সেই চিঠি বদলে দিয়েছিল যেখানে তার মৃত্যুর আদেশ ছিল। নতুন চিঠিতে লেখা ছিল রোজেনক্র্যাঞ্জ এবং গিল্ডেনস্টার্নকে মৃত্যুদণ্ড দেওয়ার কথা, ফলে তারা নিহত হয়। হ্যামলেট বলে সে রোজেনক্র্যাঞ্জ এবং গিল্ডেনস্টার্নের জন্য দুঃখিত নয়, কারণ তারা বিশ্বাসঘাতকতা করেছিল, তবে সে লার্টিসের সাথে ঝগড়ার জন্য অনুতপ্ত এবং শান্তি চায়। এ সময় ওসরিক নামে এক বোকাশোকা দরবারি এসে হ্যামলেটকে তলোয়ার যুদ্ধে অংশ নিতে আমন্ত্রণ জানায়। রাজা এ দ্বন্দ্বের আয়োজন করেছে। হ্যামলেট মনে করে কিছু একটা ভুল এখানে রয়েছে, তবু সে বলে মৃত্যু যেহেতু এড়ানো যায় না, তাই সে প্রস্তুত। যুদ্ধ শুরুর আগে হ্যামলেট লার্টিসের কাছে ক্ষমা চায়। সে বলে তার পাগলামি পলোনিয়াসের হত্যার কারণ। লার্টিস ভদ্রভাবে ক্ষমা গ্রহণ করে।
কিন্তু মনে মনে সে বিষ মাখানো তরল দিয়ে হ্যামলেটকে হত্যা করার পরিকল্পনা করে। দ্বন্দ্ব শুরু হয়। ক্লডিয়াস একটি বিষাক্ত বিষ মিশ্রিত পানীয় প্রস্তুত রাখে যদি তরোয়াল ব্যর্থ হয়। হ্যামলেট প্রথম 2 পয়েন্ট জিতে যায়, কিন্তু সে পানীয়টি পান করে না। এবার সেখানে কুইন গার্টুড আসে। সে না জেনেই সেই বিষাক্ত পানিটি পান করে ছেলের সাফল্য উদযাপন করার জন্য। এ সময় ক্লডিয়াস তাকে থামাতে চাইলেও তা খুব বেশি দেরি হয়ে গেছে। লার্টিস বিষাক্ত তরল দিয়ে এ সময় হ্যামলেটকে জোরে আঘাত করে। লড়াইয়ের মাঝে তারা একে অপরের তরোয়াল ভুল করে বদলে ফেলে। হ্যামলেট একই বিষাক্ত তরল দিয়ে লার্টিসকেও আঘাত করে। এরপর গার্টুড হঠাৎ করেই মাটিতে পড়ে যায় এবং ঘোষণা করে পানিয়ে বিষ ছিল। এবার গার্টুডও মারা যায়। লার্টেস মৃত্যুর মুখে দাঁড়িয়ে সব সত্যি স্বীকার করে। সে জানায় ক্লডিয়াসই পুরো পরিকল্পনা করেছিল এবং তরোয়াল ও পানিয়ে বিষ মিশিয়েছিল। এ সত্য শুনে হ্যামলেট আর দেরি করে না। সে অবশেষে প্রতিশোধ নেয়। সে বিষাক্ত তরোয়াল দিয়ে ক্লডিয়াসকে আঘাত করে এবং জোর করে তাকে সেই বিষাক্ত পানীয় পান করায়। এবার ক্লাউডিয়াসও মরে যায়। মৃত্যুর আগে লার্টিস এবং হ্যামলেট একে অপরকে ক্ষমা করে। হ্যামলেট নিজেও মারাত্মকভাবে আহত। সে হোরাসিওকে আত্মহত্যা করতে নিষেধ করে, বরং বেঁচে থেকে পুরো সত্য কাহিনী সবাইকে জানাতে বলে। সে ঘোষণা করে প্রিন্স ফর্টিনব্রাসই ডেনমার্কের পরবর্তী রাজা হওয়া উচিত। তারপর ধীরে ধীরে হ্যামলেটও শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ফর্টিনব্রাস তার সৈন্যবাহিনী নিয়ে প্রবেশ করে। ইংল্যান্ডের দূতেরা ঘোষণা করে রোজেনক্র্যান্স এবং গিল্ডেনস্টার্ন মারা গেছে। হোরাসিও প্রতিশ্রুতি দেয় সে পুরো করুণ কাহিনী বিশ্বকে জানাবে। ফর্টিনব্রাস আদেশ দেয় হ্যামলেটকে একজন সাহসী সৈনিকের মতো সম্মানের সাথে বহন করে নিয়ে যাওয়া হোক। এভাবেই শেষ হয় রাজ পরিবারের পতন এবং এক নতুন শাসকের উত্থানের মাধ্যমে এই মহাকাব্যিক ট্র্যাজেডি শেষ হয়। শেষ পর্যন্ত আমরা দেখি প্রতিশোধ, বিশ্বাসঘাতকতা, ভালোবাসা, ক্ষমতা ও মৃত্যু সব মিলিয়ে এক হৃদয় বিতারক সমাপ্তি। হ্যামলেট তার প্রতিশোধ নিয়েছে, কিন্তু তার বিনিময়ে পুরো একটি পরিবার, অর্থাৎ রাজ পরিবার ধ্বংস হয়ে গিয়েছে। এভাবেই সমাপ্ত হয় শেক্সপিয়ারের অমর ট্র্যাজেডি, যা আজও আমাদের কাছে একটি প্রশ্ন রেখে যায়: জীবন কি, মৃত্যু কি, আর মানুষের সিদ্ধান্তের পরিণতিটা কতটা ভয়াবহ হতে পারে। তো এই ছিল শেক্সপিয়ারের হ্যামলেট প্লে। আশা করি সবাই বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।